এই হচ্ছে বনের রাজা ঈগল মশাই। তিনি তার বনে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করতে বেশি পছন্দ করেন। শোনো মন্ত্রী, আমি একটা জিনিস খেয়াল করলাম। এই রাজ্যে সকলেই নিজেদের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে অপর মানুষের খোঁজ খবর নেয় না। রাজ্যটা কেমন যেন মনমরা মনমরা লাগছে। তাই আমি চাই রাজ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করতে, যাতে করে সবাই সেখানে অনেক আনন্দ করতে পারে, সকল পাখি এক হতে পারে। যেমনটা আপনার ইচ্ছা। আর প্রতিযোগিতায় কি থাকবে মহারাজ? দৌড় প্রতিযোগিতা, মাছ ধরা প্রতিযোগিতা? না, এমন কিছু না। এমনটা তো প্রতিবারই হয়ে থাকে কম বেশি। এবার কিছু ভিন্ন কিছু আমি চাচ্ছি। আমি তোমাকে কাল জানাবো প্রতিযোগিতা কি নিয়ে হবে। আয় হায়, এ কি হলো? আমার সবজি খেতে এত পোকা এলো কি করে? এভাবে চলতে থাকলে তো আমি একটা সবজিকেও বাঁচাতে পারবো না। যাই, এখনই গিয়ে বাজার থেকে পোকা মারা বিষ এনে ছড়িয়ে দেই। ছিটিয়ে দিলাম বেশি করে পোকা মারা বিষ। দেখি কি করে এই বজ্জাত পোকামাকড়গুলো বাঁচতে পারে। বেশি বেশি করে ছিটিয়ে দিই বজ্জাত পোকামাকড়। প্রতিদিনের মতো আজও মহারাজ চলল তার রাজ্য ঘুরে দেখার জন্য। হঠাৎ একটি আপেল গাছের সামনে আপেল পড়ে থাকতে দেখলো। সে আপেলটা খেলো। আপেলটা তো বেশ রসালো এবং সুস্বাদু। এইরকম আপেল তো আমার আরো চাই। আয় হায়, এ কি হলো? এই তো দেখছি পোকা মারা বিষ দেওয়ার কারণে আমার ফসল এবং জমি পুরো সাদা হয়ে গেছে। মনে হয় বিষ আমি বেশি দিয়ে ফেলেছি, এই কারণে এরকম হয়েছে। এখন আমি কি খাবো? এখন আমি কি করব? শোনো মন্ত্রী, তুমি রাজ্যে প্রচার করে দাও যে আমাকে সবচেয়ে সুস্বাদু এবং রসালো আপেল খাওয়াতে পারবে তাকে আমি 1000 স্বর্ণমুদ্রা উপহার দিব। আর এইটাই হবে প্রতিযোগিতা। এবং এই কাজের জন্য সময় বরাদ্দ থাকবে 6 মাস। তুমি এটা রাজ্যে প্রচার করে দাও। যেমনটা আপনার ইচ্ছে মহারাজ, আমি এখনই রাজ্যে প্রচার করে দিচ্ছি। আর কালকের মধ্যেই সবাই চলে আসবে। কি ব্যাপার টুনি, তুমি মন খারাপ করে এখানে বসে আছো কেন? আর বলো না টোনা, আমার সবজির বাগানে কিভাবে যেন অনেক পোকা ঢুকে গেছে। পোকা মারার জন্য আমি অতিরিক্ত বিষ জমিতে দিয়ে ফেলেছিলাম, ফলে সব সবজি নষ্ট হয়ে গেছে। সেই সবজি বিক্রি করেই তো আমার দিন চলতো। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, আমার কাছে তেমন টাকাও নেই। বুঝতে পেরেছি, তুমি বেশি তাড়াহুড়ো করে ফেলেছো। এই কারণেই এমনটা হয়েছে। তোমার আরো ধৈর্য নিয়ে ভাবা উচিত ছিল। তুমি চাইলে আমার থেকে কিছু টাকা ধার নিতে পারো। এইটুকু সাহায্য আমি তোমাকে করতেই পারি। তোমাকে অসংখ্য ধন্যবাদ টোনা, আমাকে সাহায্য করার জন্য। তা তোমরা তিনজন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রস্তুত? 6 মাসের মধ্যে যে আমাকে সবচেয়ে বেশি রসালো এবং সুস্বাদু আপেল খাওয়াতে পারবে তার জন্য থাকবে 1000 স্বর্ণমুদ্রা। তোমাদের সময় শুরু হচ্ছে আজ থেকে। এই রাজ্যে তেমন কোনো আপেল গাছ নেই। তোমাদেরকে উত্তর দিক থেকে আপেল গাছের চারা সংগ্রহ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কি করতে হবে। 6 মাস পর তোমরা রাজ্যে তোমাদের আপেল নিয়ে উপস্থিত হবে। আমি আমার এই জমিটাতেই আপেল গাছের চারা রোপণ করব। যাই গিয়ে চারা সংগ্রহ করে নিয়ে আসি। এই বলেই টুনি চারা সংগ্রহের জন্য চলে গেল। চারাগুলো মহারাজের কথা মতো উত্তরবঙ্গ থেকে এনে লাগিয়ে দিয়েছি। এগুলো এখন ভালোভাবে বড় হয়ে আমাকে সুস্বাদু এবং রসালো ফল দিলেই হলো। ওই 1000 স্বর্ণমুদ্রা কবুতর কিংবা টুনি নয়, ওটা পাবো একমাত্র আমি, কাক। একইভাবে কবুতরও প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। সকলে প্রতিযোগিতার জন্য বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে। টুনির গাছেও ধীরে ধীরে ফল আসতে শুরু করে দিয়েছে। এইবার আর কোনো ভুল করা যাবে না। আমি সব নিয়ম কানুন মেনে আপেল যত্ন নিচ্ছি। এবার নিশ্চয়ই খুব ভালো ফলন হবে এবং আমি প্রতিযোগিতায় বিজয়ী হতে পারবো। সামনে বর্ষাকাল আসছে। এই বর্ষাকালের জন্য আমি বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছি। সাথে বেড়াগুলো দিয়ে দিয়েছি, যাতে করে গরু, ছাগল কিংবা অন্য কোনো প্রাণী এসে আমার গাছগুলোতে আঘাত করতে না পারে। এই প্রতিযোগিতায় জিতে আমি টোনার টাকা পরিশোধ করব। আমার আপেলগুলো আল্লাহর রহমতে রসালো এবং সুস্বাদু আছে। আচ্ছা, একবার চেক করে নিই কোনো প্রকার পোকামাকড় আছে কিনা। না, কোনো পোকামাকড় নেই, বাঁচা গেল।
টুনির আপেল বাগানে বেশ ভালো আপেল ধরেছে। বাহ, কি সুন্দর আমার আপেল গাছের আপেলগুলো! দেখেই তো চোখটা জুড়িয়ে যাচ্ছে। নিশ্চয়ই এগুলো অনেক বেশি রসালো এবং সুস্বাদু হবে। আমি আশাবাদী মহারাজ আমার এই আপেলগুলো অনেক বেশি পছন্দ করবে। কাল মহারাজের কাছে আপেল নিয়ে যেতে হবে। কালই 6 মাস পূর্ণ হওয়ার শেষ দিন। এই একটা আপেল আমি আমার কাছে রেখে দিই। বা, টুনির গাছে তো দেখছি বেশ ভালো আপেল ধরেছে। টুনি যদি এই আপেলগুলো নিয়ে যায় তাহলে তো সেই 1000 স্বর্ণমুদ্রা পাবে। এটা তো হতে দেওয়া যায় না। ইস, টুনি, সব আপেল আমি এই বস্তাতে বন্দি করে ফেলেছি। কাল শুধুমাত্র আমি একাই আপেল পেশ করব, আর কেউ পারবে না। মহারাজ, অতিরিক্ত পানি আমার কাছে জমে যাওয়ার কারণে আমার আপেল গাছগুলো নষ্ট হয়ে গেছে, তাই আমি আপেল আনতে পারিনি। মহারাজ, আমার আপেল বাগানে বেশ ভালো আপেল ধরেছিল, কিন্তু আজ সকালেই দেখি একটা আপেলও নেই। গতকাল আমি যে আপেলটা নিয়ে ঘরে রেখেছিলাম সেই আপেলটাই এখন আমার কাছে আছে। আমার আপেল গাছের আপেলগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে। মহারাজ, এই হচ্ছে আমার বাগানের আপেল, আমি এগুলো নিয়ে এসেছি। মহারাজ একে একে দুজনের আপেলই খেয়ে দেখলেন। টুনির আপেল বেশ রসালো এবং সুস্বাদু, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা যে টুনির গাছের আপেল সেটা আমি কি করে নিশ্চিত হব? এই জন্য তোমাকে আমি আরো কিছুদিন সময় দিচ্ছি, তুমি আমাকে আপেল এনে দেবে। ধন্যবাদ মহারাজ, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রমাণ করে দেব এটা আমার গাছেরই আপেল। টুনি সেখান থেকে সোজা উড়ে চলে গেল তার শিয়াল বন্ধুর কাছে। শিয়াল বন্ধু, শিয়াল বন্ধু, কোথায় তুমি? দেখা দাও। আরে টুনি যে, হঠাৎ কি মনে করে? টুনি শিয়ালকে তার সমস্ত ঘটনা খুলে বলল এবং তাকে পরামর্শ দিতে বলল। বুঝতে পেরেছি, কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে। তোমার আপেলগুলো বড় হয়ে আসার সাথে সাথেই সেগুলোর উপর জাল ছিটিয়ে দিও, এতে করে সে আটকে পড়ে যাবে। ধন্যবাদ শিয়াল। টুনি এখন তার আপেল বাগানটাকে বেশ নজরে নজরে রাখে। আপেলগুলো মহারাজের কাছে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। শিয়াল ভাইয়ের কথা মতো এর উপর এখন জাল বসিয়ে দিই। টুনির বাগানে তো দেখছি বেশ ভালোই আপেল হয়েছে। কাল নিশ্চয়ই টুনি সেগুলো রাজদরবারে নিয়ে যাবে। আমি আজই আবার আগের মতো টুনির বাগানে আপেল সব আপেল শূন্য করে দিব। এ এ কি, আমি জালের মধ্যে আটকা পড়ে গেলাম কি করে? এখানে জাল এলো কোথা থেকে? মহারাজ, এই হচ্ছে আমার আপেল গাছের আপেল। হুম, খুবই মজা, খুবই সুস্বাদু। তাহলে এই প্রতিযোগিতা বিজয়ী হচ্ছে টুনি। টুনিকে 1000 স্বর্ণমুদ্রা উপহার হিসেবে দেয়া হলো।